নমস্কার, গুড আফটারনুন। আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর প্রথমেই বলছি, আমি আজকে যেগুলো দেখাবো সেগুলো সব পিওর জরি বর্ডার তসরের ওপর দেখাবো এবং পিওর হ্যান্ড পেইন্টিং, যেগুলো আমাদের নিজস্ব কারখানাতেই তৈরি হয়ে আসছে। এগুলো প্রত্যেকটা আমি একটা করে আপনাদের স্যাম্পল দেখাচ্ছি। এগুলো যদি আপনাদের বাল্ক অর্ডার লাগে সেগুলো কন্ট্যাক্ট করতে পারবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেগুলোতে। আর যদি সিঙ্গেল পিসও নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। প্রথমেই শুরু করছি আমাদের ফার্স্ট শাড়িটা দিয়ে, যেটা আমি পরে রয়েছি। ইয়েলো কালারের জরি বর্ডার চেক, অ্যাকচুয়ালি এটাতে চেক বলা হচ্ছে কারণ এটা বডিতে পুরোটা চেক জরিটা গেছে সেই কারণে। এবং এর যে আঁচলটা দেখছেন এটা রয়েছে হ্যান্ড পেইন্টিং, পিওর হ্যান্ড পেইন্টিং করা রয়েছে। এগুলো জরি বর্ডার তসর উপর চেক হ্যান্ড পেইন্টিং শাড়ি রয়েছে। ফার্স্ট শাড়িটার প্রাইস হচ্ছে 6200। আমি আজকে যেগুলো দেখাবো সবগুলোই অলমোস্ট জরি বর্ডার চেক জরি বর্ডার তসর উপরই দেখাবো। প্রথম শাড়িটার যেটা দেখালাম সেটা ইয়েলো কালার। সেকেন্ড একটা শাড়ি দেখাচ্ছি, একটা খুব সুন্দর আনকমন কালার দিয়ে আপনাদের সেকেন্ড শাড়িটা শুরু করছি। জানি না ক্যামেরাতে কালারটা পিওরলি আসছে কিনা সেটা আপনারাই বলতে পারবেন। একটা অ্যাকচুয়ালি এটা হলো টিল ব্লু বলতে গেলে একটা ময়ূরকণ্ঠী ব্লু কালার। খুব সুন্দর কালারটা, খুব আনকমন, মানে বলে মিক্সিং কালার, তো একটু অন্য ধরনের কালার। এটা রয়েছে টিল ব্লু কালারের মধ্যে, পুরো বডিটাতে রয়েছে চেক দিয়ে ব্লু কালারের বডিটা। আর আঁচলটাতে পাড় যাচ্ছে অরেঞ্জ রাস্ট কালারের উপর আপনাদের পাড়টা যাচ্ছে, এবং আঁচলটা যাচ্ছে পিওর হ্যান্ড পেইন্টিং মাল্টি কালারের উপর। হ্যান্ড পেইন্টিং মাল্টি কালারের উপর নিশ্চয়ই সবাই আশা করি দেখতে পাচ্ছেন, ক্লিয়ারলি কালারটাও বুঝতে পারছেন। এবং যা পাল্লাতে আমরা ডিজাইনটা করেছি সেম ডিজাইনটাই আপনি পেয়ে যাবেন ব্লাউজের জন্য, এটা পুরোটাই সম্পূর্ণটা হাতে। এই যে বডিতেও যে ব্রাশিংটা করা হয়েছে, কালার ব্রাশিং, সেগুলো সম্পূর্ণ হাতে করা রয়েছে। তার জন্য কালারগুলো না খুব অন্যরকম আসে। যখন একটা কি বলবো ডাই কালার থাকে, সেই ডাই কালারগুলো যখন হাতে ব্রাশিং করে কালারগুলো করা হয় না, তার কালার এফেক্টটাই খুব অন্যরকম আসে। তার জন্য এর কালারটা খুব ব্রাইটও হয়। এটা টিল ব্লু গ্রে কালারের মধ্যে অরেঞ্জ বর্ডার, সঙ্গে পাল্লাটা রয়েছে মাল্টি কালার দিয়ে পাল্লাটা রয়েছে, এবং ব্লাউজটাও মাল্টি কালার দিয়ে করা রয়েছে। এই এপিসোডের সেকেন্ড নাম্বার শাড়ি এটা, এবং এর প্রাইস যাচ্ছে 6500। এগুলো বারবার বলছি, যেই কালারগুলো আমি আপনাদের আজকে দেখাবো সেই কালার ছাড়াও যদি আপনারা কাস্টমাইজ করে কোনো কালার নিতে চান, সেই ক্ষেত্রেও কালার অপশন আপনারা বললে আমরা রেডি করে দিতে পারবো। এবং বাল্ক অর্ডার যদি কেউ অর্ডার করে সেই ক্ষেত্রেও প্রাইসটা কি দাঁড়াবে তারা পার্সোনালি কন্ট্যাক্ট করলে অবশ্যই বলে দেব। চলে আসছি থার্ড শাড়িতে, এই এপিসোডের থার্ড শাড়িতে। এটা রয়েছে বডিটা পুরো একটা গ্রেইশ কালার, পুরো গ্রেইশ কালারের সাথে দেখুন বর্ডারটা একটু পেস্ট গ্রিন যেটা রয়েছে সেই কালারে করা রয়েছে বর্ডারটা। আর পুরো শাড়িটা রয়েছে গ্রে কালার, তার ভেতরে পুরো শাড়িটাতে বর্ডার ধরে কাজটা করা রয়েছে, পুরো শাড়িটাতে বর্ডার ধরে কাজটা করা রয়েছে। এবং আঁচলটাতে একটু ডিফারেন্ট করা হয়েছে। দেখুন আঁচলটা একটু দেখুন, আঁচলটা দেখলে বুঝতে পারবেন একটা ময়ূরের ডিজাইন করা রয়েছে, একটা মাল্টি কালার দিয়ে একটা ময়ূরের ডিজাইন করা রয়েছে। এবং পুরো শাড়িটাতে একটা হালকা গ্রের উপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে কাজটা করা রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে শাড়িটাতে কাজটা করা রয়েছে। এবং এই শাড়িটাতে ব্লাউজটা তো আপনাদের এই যে পাল্লার কি বলবো পাল্লার যে ডিজাইনটা তার সিমিলারিটি রেখে আমরা এই ডিজাইনটা করেছি। দেখুন এই যে একটা গ্রিনিশ কালারের মধ্যে একটা হাতের বর্ডারের দিক দিয়ে আপনাদের এই কালারটা গেছে, এই হ্যান্ড পেইন্টিংটা গেছে। এটাও একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে করা রয়েছে, ব্লাউজটাতে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে করা রয়েছে, এবং এটাতে গ্রিনের উপর রয়েছে কাজটা, গ্রিন, পেস্ট গ্রিন কালারটা নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার। পুরো শাড়িটা দেখতে পাচ্ছেন, পুরো শাড়িতে এরকম সুন্দর কালার যাচ্ছে,
সুন্দর করে হ্যান্ড পেইন্টিং করা রয়েছে। আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি পিওর গাছি বাই গাছি জরি বর্ডার, চেক জরি বর্ডার তসর, এগুলো সম্পূর্ণ হাতের কাজ, হাতের হ্যান্ড পেইন্টিং রয়েছে। প্রাইস আছে 6200। আপনার আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যারা সিঙ্গেল পিস নিতে চাইছেন তারাও হোয়াটসঅ্যাপে শাড়ির নাম্বার দিয়ে যোগাযোগ করবেন, আর যারা বাল্ক অর্ডার চাইছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন কত পিস কি লাগবে না লাগবে। তাদের জন্য রেটটা অবশ্যই ডিফারেন্ট হবে, কারণ বাল্ক অর্ডারের ক্ষেত্রে সেল করার জন্য ব্যাপার থাকে, সেই কারণে আমাদের রেটটা একটু ডিফারেন্ট হয়। এরপরে চলে আসে একটা পিঙ্ক কালারের, অনিয়ন পিঙ্কের সাথে একটা লাইট বেবি পিঙ্ক কালারের বর্ডার যাচ্ছে। এখানে তিনটে কালার আমরা ইউজ করেছি। বর্ডারটা মানে জরির যে শাড়ির যে বর্ডারটা শুরু হচ্ছে সেখানে আমরা একটু রাস্ট কালারের শাড়ির কালার দিয়েছি, তারপরে কিছুটা গ্যাপে ওটা লাইট পিঙ্ক, এবং বডির ভেতরটাতে আমরা একটা অনিয়ন পিঙ্ক মানে ডিপ পিঙ্ক ইউজ করেছি, যেটাকে আমরা অনিয়ন পিঙ্ক বলি। এবং এটা আঁচলটাতেও একটা ডিফারেন্ট কালার ইউজ, মানে বর্ডারের যে কালারটা রয়েছে সেই কালারটা ইউজ করে পেইন্টিং করা রয়েছে। দেখুন পিঙ্ক কালারের উপর বর্ডারটা পেইন্টিং করা রয়েছে, পিঙ্ক কালারের উপর বর্ডারটা পেইন্টিং করা রয়েছে। আশা করি কালারটা সবার কাছে ক্লিয়ার আসছে। দেখুন, এবং এর ব্লাউজটাও করা রয়েছে বর্ডারের সাথে অরেঞ্জ কালারের উপর ডিপেন্ড করে। দেখুন এইটা হচ্ছে শাড়িটার ব্লাউজ, এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ। শাড়ির ব্লাউজের কালারটা হচ্ছে রাস্ট অরেঞ্জ, তার সাথে বর্ডারটা দেওয়া হয়েছে পিঙ্কের মধ্যে, শাড়িটার পুরো শাড়িটাতে আপনারা বর্ডার ধরে ওপর নিচ পুরো পোর্শনটাতে বর্ডার ধরে শাড়িটাতে ডিজাইন করা রয়েছে, বর্ডার ধরেই ডিজাইন করা রয়েছে শাড়িতে। এটারও প্রাইস যাচ্ছে 6500। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শাড়ির নাম্বার দিয়ে যোগাযোগ অবশ্যই করবেন, এবং যারা শাড়ি কিনতে চাইছেন তার সঙ্গে যদি আপনাদের ব্লাউজ বানানোর ব্যাপার থাকে অবশ্যই আমাদের বালিগঞ্জ এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে যে শপ রয়েছে, শপ নাম্বার 60 চলে আসবেন। আপনাদের ব্লাউজের মাপ নিয়ে কাস্টমাইজ করে ব্লাউজও বানিয়ে দেওয়া হবে, স্টিচিং করে দেওয়া হবে। অনেক দূর থেকে আসেন, তারা চাইছেন যে একেবারে পুরো রেডিই নেব, যদি মেজারমেন্ট বলে দেওয়া হয় সেই হিসাবেও আমরা ব্লাউজ বানিয়ে দিতে পারবো। এরপরে চলে আসছি আরেকটা অরেঞ্জ আর ইয়েলো কম্বিনেশনে, খুব সুন্দর অরেঞ্জটা ঠিক একটা কি বলবো রাস্ট অরেঞ্জের থেকে একটু ব্রাইট, রাস্ট অরেঞ্জটা যেরকম একটু কালচে ধরনের টোন থাকে তার থেকে একটু ব্রাইট হবে এই কালারগুলো। তার সাথে বর্ডারটা রয়েছে ইয়েলো কালারের বর্ডার, এবং আঁচলটা দেখুন, আঁচলটা খুব সুন্দর একটা পিঙ্কের ওপর মাল্টি কালার কাজ করা রয়েছে। আঁচলটাতে খুব সুন্দর একটা পিঙ্কের ওপর মাল্টি কালারের কাজ করা রয়েছে। দেখুন পিঙ্ক আর ইয়েলোর কম্বিনেশনে আঁচলটাতে কাজ করা রয়েছে, পিঙ্ক অ্যান্ড ইয়েলোর কম্বিনেশনে আঁচলটাতে কাজ করা রয়েছে, এবং তার সাথে কম্বিনেশন করে ব্লাউজটাও আমরা সেরকম ভাবে দিয়েছি। ব্লাউজটাও দেখতে পাচ্ছেন, ব্লাউজটাও আমরা পিঙ্ক কালারের মধ্যে মাল্টি কালার, যেইভাবে আঁচলটা করা হয়েছে ঠিক সেম কালারের ব্লাউজটাও করা হয়েছে আঁচলের সাথে সিমিলার লেগে, কারণ এগুলো এখন ট্রেন্ড চলছে। বডিটা এক কালার থাকবে, একটু কালার কম্বিনেশন কম হবে, সোভার কালার হবে, কিন্তু আঁচল আর ব্লাউজ পিসটা একটু ডিফারেন্ট হবে। কলমকারি হ্যান্ড পেইন্টিং, এগুলো আমাদের এখানকার কলমকারি হ্যান্ড পেইন্টিং। বডিটাতে দেখুন এটার প্রাইস যাচ্ছে 6500। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন শাড়ির নাম্বার দিয়ে, এবং যারা দেখছেন তারা যদি একটু আমার কি বলবো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের সাথে আমার পেজটাকে লিঙ্কটাকে শেয়ার করবেন, এবং লাইক আর একটু কমেন্ট দিয়ে আমাদের জানাবেন কোথায় কি ধরনের শাড়ি আপনারা দেখতে চাইছেন, নতুনত্ব কি ধরনের শাড়ি আপনাদের কাছে আনলে আপনাদের ভালো লাগবে সেই ধরনের। এরপরে চলে আসছি আরেকটা সুন্দর পেস্তা গ্রিন কালারের শাড়ি, পেস্তা গ্রিনের উপর একটা কাজ নিয়ে। পেস্তা গ্রিনের সাথে এখানে কম্বিনেশনটা করা হয়েছে পেস্তা গ্রিনের সাথে রাস্ট অরেঞ্জ, পেস্তা গ্রিনের সাথে রাস্ট অরেঞ্জ। আঁচলটা দেওয়া রয়েছে পিঙ্কের ওপর, হালকা পিঙ্ক ডাই করে মাল্টি কালারের আঁচল দেওয়া রয়েছে, হালকা পিঙ্ক কালারের ডাই করে মাল্টি কালারের আঁচল দেওয়া রয়েছে, এবং বডির কালার রয়েছে পেস্তা গ্রিন, এবং বর্ডারটা রয়েছে অরেঞ্জ। দেখুন পাল্লা রয়েছে পিঙ্ক, পিঙ্কের মধ্যে মাল্টি কালার। ওকে, এটা যাচ্ছে শাড়ির আঁচলটা, এবং এটা সিমিলার রেখেই রাখা হয়েছে ব্লাউজ পিসটা,
সেম ব্লাউজ পিস রাখা হয়েছে। এটারও প্রাইস যাচ্ছে 6500। এরপরে চলে আসছি আরেকটা সুন্দর শাড়ি নিয়ে। এটা গ্রে কালার, সুন্দর, খুব সুন্দর একটা কালার টোন। একটা পুরো এটাতে কিন্তু আমরা কোনো অন্য কালার দেইনি, কারণ এই কারণে দেইনি, সব কালার সব সময় অনেকে পছন্দ করেন যে 2-3 রকমের কালার থাকবে, এটাতে শুধু সিঙ্গেল কালারের একটা ইউজ করা হয়েছে। আবার অনেকে অনেক বয়স্ক লোকজন বলে যে আমাদের জন্য কিছু কালার, এমন কালার, কারণ আমাদের এত কালার পরতে ভালো লাগে না, খুব কালারফুল হয়ে যাচ্ছে, সেই কারণে আমি এইটাকে একটা সিঙ্গেল কালারের উপর রেখেছি। এবং গ্রেটা একটু ব্লুইশ গ্রে টোন রয়েছে, গ্রেটা একটা ব্লুইশ গ্রে টোন রয়েছে। আর আঁচলটা দেখুন, একটা ব্লুর মধ্যে হালকা সোবার টেস্টের একটা ডিজাইন করা রয়েছে, হালকা সোবার টেস্টের ডিজাইন করা রয়েছে আঁচলটাতে। সম্পূর্ণ আঁচলটাতে একটা ব্লু, ওপর একটা অফ হোয়াইট আর ব্ল্যাক দিয়ে একটা সুন্দর কাজ করা রয়েছে। এবং এই শাড়ির কালার কম্বিনেশন এমনই করা হয়েছে, ইয়াং মেয়েরা তো পরতেই পারবে, এবং যারা একটু কালার কম্বিনেশন বেশি পরতে পছন্দ করে না তারাও পরতে পারবে, এবং এজেড লোকজনও অবশ্যই পরতে পারবে। এবং এর সাথে কম্বিনেশন, আঁচলের সাথে কম্বিনেশন করে এর ব্লাউজটাও রাখা হয়েছে সেম। দেখুন ব্লাউজ পিসটাতে পুরোটাতে একটা, এটা রবিন ব্লু কালারের ওপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ করা রয়েছে, রবিন ব্লু কালারের ওপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাজ করা রয়েছে। এটা যে কোনো এজের লোকজনই পরতে পারে, অনেকে যারা খুব কালারফুল পরতে পছন্দ করে না তারা তো অবশ্যই পছন্দ করবে এই কালারগুলো। এগুলোর প্রাইস যাচ্ছে 6250। ওকে, প্রাইসগুলো সব স্ক্রিনে লেখা থাকবে, নাম্বার দিয়ে আপনারা বুকিং করবেন। আজকের এপিসোডে যা শাড়ি দেখাচ্ছি সবগুলোই জরি বর্ডার চেক, জরি বর্ডার তসর, গাছি বাই গাছি তসর উপর ওর হ্যান্ড পেইন্টিং শাড়ি, হ্যান্ড কালামকারি হ্যান্ড পেইন্টিং শাড়ি দেখাচ্ছি। এরপরে চলে আসছে আরেকটা খুব সুন্দর একটা কফি ব্রাউন কালারের উপর, তসরের থেকে একটু ডিপ, একটু কফি ব্রাউন কালারের উপর চলে আসছি। এটাতেও আমরা একটা হালকা করে বর্ডারটাতে একটা রেডিশ টোন ইউজ করা হয়েছে, এবং তার সাথে সিমিলার রেখে আঁচলটাতে একটা লাইন ইয়েলো ডাই করে তার উপর হ্যান্ড পেইন্টিংটা করা রয়েছে, বডিটা রয়েছে কফি ব্রাউনের মধ্যে, এবং বর্ডারটা রয়েছে রাস্ট অরেঞ্জ, এবং আঁচলটা যাচ্ছে লাইম ইয়েলো, আঁচলের কালার কম্বিনেশন যাচ্ছে লাইম ইয়েলো, তার সাথে অরেঞ্জ আর ব্রাউন দিয়ে কাজটা করা রয়েছে, অরেঞ্জ আর ব্রাউন দিয়ে কাজটা করা রয়েছে, এবং তার সাথে সিমিলার রেখেই কিন্তু ব্লাউজটা করা রয়েছে। দেখতে পাচ্ছেন সবাই নিশ্চয়ই ব্লাউজের কালার কম্বিনেশন দেখুন। এগুলো সবগুলোই আজকে দেখাচ্ছি এপিসোডে হ্যান্ড পেইন্টিং জরি বর্ডার গাছি বাই গাছি তসর উপর চেক জরি বর্ডার তসর 6250। চলে যাচ্ছে একটা খুব ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি, খুবই সুন্দর শাড়িটা, কারণ এটার কম্বিনেশনটাই এত সুন্দরভাবে করা হয়েছে। আমরা তো ইয়েলোর সাথে সবসময় রেড কম্বিনেশন পছন্দ করি, সেটা তো রাখাই রয়েছে, তার সাথে এটার সাথে আঁচলটাকে দেখুন একটু ডিফারেন্ট করার জন্য এটা আঁচলটাতে আমরা পিচ কালার টোন ইউজ করেছি, আঁচলে আমরা পিচ কালার টোন ইউজ করে তার মধ্যে আমরা এটাকে কি করেছি, একটা মাল্টি কালারের ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। ইয়েলো রেড কম্বিনেশন কমন, তার জন্য শুধু বডিটাতে আমরা করেছি ইয়েলো আর রেড এর কম্বিনেশনটা ছেড়ে দিয়েছি, কিন্তু আঁচলটাতে আমরা চেষ্টা করেছি একটু ডিফারেন্ট টাইপের রাখার। আঁচলটাতে কি করেছি, আঁচলটাতে আমরা করেছি পিচ কালারের মধ্যে মাল্টি কালার দিয়ে কাজটা করেছি। তাতে হয়তো অনেকে বলতে ইয়েলোর সাথে পিচ কম্বিনেশনটা কি যায়, অ্যাকচুয়ালি খুবই সুন্দর লাগছে শাড়িটা, কারণ ডিফারেন্ট ট্রাই করার পরেও এটার যে কালার কম্বিনেশন এফেক্টটা এসছে একটু ডিফারেন্ট টাইপের। কারণ আজকাল আমরা সবাই যাই একই রকম শাড়ি, সব কালারই তো রয়েছে, কিন্তু এইটাই আলাদা হবে শাড়িটার লুকটাতে, ডিফারেন্ট কালার টোন ট্রাই করার জন্য। আর আমরা যদি ট্রাই না করি কি করে জানবো কোন কালার কিসে যাচ্ছে কি যাচ্ছে না, সেই কারণে ট্রাই করলাম। আশা করি সবার এই কালার যে শেডটা করা হয়েছে সেটা সবার খুবই ভালো লাগবে। এবং আঁচলের সাথে কম্বিনেশন করে এটার ব্লাউজটাতেও রাখা রয়েছে পিচ কালার টোনের, আঁচলের সাথে কম্বিনেশন করে ব্লাউজটাতেও রাখা রয়েছে এরকম করে।
দেখতে পাচ্ছেন পিচ কালারের মধ্যে ব্লাউজটাতে রাখা রয়েছে। এটার প্রাইস আছে 6250, 6250। পরের কালারটা হচ্ছে ব্লু কালার, রবিন ব্লু। ব্লু না, শুধু ব্লু বললে ভুল বলা হবে, রবিন ব্লু। রবিন ব্লুর সাথে ফিরোজা কম্বিনেশনের একটা বর্ডার দেওয়া রয়েছে, এবং এটার ক্ষেত্রেও বলবো যেটা আমরা ইয়েলোটার ক্ষেত্রে বলেছিলাম একটা অন্য ধরনের আঁচলের কালার কম্বিনেশন ট্রাই করেছি, এটার ক্ষেত্রেও কিন্তু আমরা অন্য ধরনের কালার কম্বিনেশন ট্রাই করেছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে একটা হালকা পার্পল কালারের ডাই করে তার উপর মাল্টি কালার দিয়ে কাজটা করা রয়েছে। হালকা পার্পল কালারের ডাই করে তার উপর মাল্টি কালার দিয়ে হ্যান্ড পেন্টিং গুলো করা রয়েছে। কাজে এগুলো আমরা সবকটাই আমাদের কি বলবো একটা কি বলবো যে এগুলো আমরা সবগুলো একটা চেষ্টা করেছি একটু ডিফারেন্ট লুক আনার জন্যই। কতটা কি ভালো হয়েছে আপনারা নিশ্চয়ই বলতে পারবেন আমার থেকে ভালো। আপনাদের দেখে কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে না কালার কম্বিনেশন গুলো সত্যি ঠিক হয়েছে কিনা, কোনো ভুল হয়েছে কিনা। কারণ সবকিছু এক্সপেরিমেন্ট না করলে তো বোঝাই যাবে না যে কোন কালারের সাথে কি কালার যাবে। এটাই অ্যাকচুয়ালি কি বলবো যারা কাজ করে তাদের কাজ, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে সুন্দর সুন্দর জিনিস আপনাদের কাছে তুলে ধরা। আর আপনারা দেখলে চোখে ভালো লাগলে অবশ্যই সেটা আপনারা পছন্দ করলে আমাদেরও ভালো লাগবে। কাজে কমেন্ট করে অবশ্যই আমাদের একটু জানাবেন যে কালার কম্বিনেশন গুলো আমরা কিরকম করেছি বা কিছু চেঞ্জ করতে হবে কি হবে না। এটাও দেখুন, এটার বডিটা রবিন ব্লুর সাথে একটা ফিরোজা কালার দেওয়া হয়েছে। আঁচলটাতে রয়েছে একটা সুন্দর মাল্টি কালার করা, এবং ব্লাউজটাতে করা হয়েছে দেখুন এরকম। ব্লাউজটা রয়েছে এরকম ভাবে, ঠিক আছে, ব্লাউজটা রয়েছে খুব সুন্দর ভাবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কালারটা। প্রাইস আছে 6250, 6250। এরপরে চলে আসছি এই এপিসোডের লাস্ট শাড়িতে, লাস্ট শাড়িটাতে করা হয়েছে ম্যাজেন্টা কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন। পুরো শাড়িটাতে সিঙ্গেল কালার ম্যাজেন্টা শাড়ি করা রয়েছে, কালার কম্বিনেশন করা রয়েছে, এবং আঁচলটা গেছে দেখুন ব্ল্যাকের সাথে ইয়েলো কম্বিনেশনে গেছে আঁচলটা। এবং তার সাথে সিমিলার রেখেই আমরা আপনারা এই এপিসোডে যে কটা শাড়ি দেখেছেন আঁচলের সাথে সিমিলার রেখেই ব্লাউজটা করেছি, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু এই যে বডি কালার একটা সিঙ্গেল কালার টোন রেখে এটার সাথে আঁচলটা এত সুন্দর ম্যাজেন্ডার ইয়েলো কম্বিনেশনে করা, কারণ ম্যাজেন্টার সাথে ইয়েলো যায়, তার মাঝখানে যে ব্ল্যাকটা কিরকম লাগে, এটাই ছিল আমাদের এই শাড়ির জন্য এক্সপেরিমেন্ট। কাজে আপনাদের কেমন লাগলো সেটা একটু আমাকে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমার আজকের প্রত্যেকটা শাড়ি আপনাদের কালার কম্বিনেশন বলুন একটু অন্য ধরনের করার চেষ্টা করাতে তাতে ভালো লাগলো কি খারাপ লাগলো সেগুলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব পেজটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের সাথে, খুব ভালো লাগবে। ভালো থাকবেন।